আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার একটি জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে। অবশ্যই এই নোটিশটি নিজে জানার মাধ্যমে অপরকে এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই জানিয়ে দিবেন। আপনার বন্ধু বান্ধবের নিকট অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি কিন্তু সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার হলে নতুন সিস্টেম তারা অবলম্বন করেছে সেই বিষয়টি কিন্তু এই নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আমরা রয়েছি এবং সেখানে কিন্তু তারা 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো আমি এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। এই নোটিশটি যদি আমরা দেখতে যাই তাহলে বিস্তারিত জানলে আমরা বুঝতে পারবো যে এখানে তারা বলেছেন যে আপনাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তো এই বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, তাই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সবার নিকট ছড়িয়ে দিবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সকল গুরুত্বপূর্ণ আপডেট নোটিশগুলো শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এটি মূলত আপনাদের অ্যাডমিট কার্ডের উপর দেখেন একটা স্ক্যান কোড দেওয়া আছে, ঠিক তেমনই আপনার খাতায় পরীক্ষার হলে যে খাতাটি আপনাকে দেওয়া হবে সেখানেও একটি স্ক্যান কোড থাকবে। আর এই স্ক্যান কোডটি দেখা যাবে যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে কি করবে, দেখুন এই যে EMS অর্থাৎ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতিতে OMR ফর্মের পরীক্ষার্থীর অংশ অর্থাৎ টাইপ পরীক্ষা কেন্দ্র হতে EMS অ্যাপের মাধ্যমে স্ক্যান করে হাজিরা ডেটা তথ্য প্রযুক্তি দপ্তরের সার্ভারে সরাসরি প্রেরণ করা হয়। অর্থাৎ আপনাদের যে স্ক্যান কোডটি থাকবে OMR-এর উপর এবং খাতার উপর, সেই দুটি একসঙ্গে করে শিক্ষক একটি স্ক্যান করবে। আর এটা শিক্ষকই করবে, যদিও আপনার কোনো কাজ নেই, কিন্তু একটি বিষয় আপনাদের জন্য জরুরি যে শিক্ষক যদি কোনোভাবে সেটি ভুলে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার কাছের একজনের করেছে কিন্তু আপনার করেনি, বা আপনার সামনের বেঞ্চে করছে পরের বেঞ্চে করেনি, শিক্ষকের কিন্তু এরকম অনেক ভুল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষকের কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার, কারণ আপনার রেজাল্ট আসবে না। তাই এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনোভাবে তারা স্ক্যান না করে তাহলে সেক্ষেত্রে আপনাকে শিক্ষককে স্মরণ করিয়ে দিতে হবে এই বিষয়টি স্ক্যান করার জন্য। তাই অবশ্যই আপনারা যেহেতু এই প্রথম এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাই আপনাদেরকে এই বিষয়টি জানা জরুরি যে আপনাদেরকে স্ক্যান কিন্তু করবে। আর এই স্ক্যান যদি কোনোভাবে ভুল হয়ে যায় বা না করে তাহলে সেটা কিন্তু আপনাকেই স্মরণ করে দিতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনার বন্ধুবান্ধবদেরকে তাই বলছি ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।